হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকের আমাদের যে ভিডিও সেটা হচ্ছে মূলত ক্লাস 10 অর্থাৎ এইবারে যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য কিছু বাছাই করা ছোট প্রশ্নোত্তর। তোমাদের প্রত্যেকেরই একটা কনফিউশন থাকে যে এত এত শর্ট কোয়েশ্চেনের মধ্যে কোনটা মুখস্থ করব, কোনটা পড়বো না, কোনটা বাদ দেব, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা বেছে বেছে পড়বো। এগুলো নিয়ে তোমাদের সকলেরই প্রচুর সমস্যা থাকে, প্রচুর কোয়েশ্চেন থাকে। তো সেইগুলো ক্লিয়ার করার জন্যই আজকের ভিডিওতে আমি জেনারেলি তোমাদের জন্যই একদম চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোয়েশ্চেন, কিছু বাছাই করা শর্ট কোয়েশ্চেন আলোচনা করতে চলেছি। প্রত্যেকটি ভিডিওতে একটি করে অধ্যায় ক্লিয়ার করা থাকবে। সঙ্গে থেকো সকলে। প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। ইংরেজি হিস্ট্রি শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ হিস্ট্রোরিয়া থেকে। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। আধুনিক ইতিহাস চর্চাকে অন্যান্য বিদ্যার জননী বলেছেন কে? ঐতিহাসিক জি.এম. ট্রেভেলিয়ান। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থের রচয়িতাকে? মিশেল ফুকো। আচ্ছা, এই গ্রন্থটি সম্পর্কে আরও কিছু ডিটেলস আমি অ্যাড করে দিচ্ছি, তোমরা এটা একটু শুনে নিও। যে মিশেল ফুকো রচিত এই যে গ্রন্থ ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, এই গ্রন্থে মূলত নিচুতলা থেকে ইতিহাস চর্চা সম্পর্কিত একটা গ্রন্থ, মানে মূলত নিম্নবর্গীয়দের ইতিহাস নিয়ে গ্রন্থ। জেনারেলি আমরা দেখে থাকি যে ইতিহাস মানে রাজা মহারাজা বা যারা সমাজের উঁচুতলার মানুষ তাদেরকে নিয়েই ইতিহাস রচিত হয়েছে। গরিব বা পিছনে পড়ে থাকা সমাজের মানুষজনকে নিয়ে জেনারেলি ইতিহাস রচিত হয় না। কিন্তু মিশেল ফুকো তার এই ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থে কৃষ্ণাঙ্গ, কৃতদাস, দুর্বৃত্ত, ডাকাত, মানে যাদেরকে নিয়ে জেনারেলি ইতিহাস লেখা হয় বলে আমাদের ধারণাতেই থাকে না, সেই ধরনের মানুষদেরকে নিয়ে কিন্তু তার এই গ্রন্থটা রচিত হয়েছে। সোশ্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিল ইন ইন্ডিয়া কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে? 1965 খ্রিস্টাব্দে। সামাজিক ইতিহাসের স্বর্ণযুগ শুরু হয় কবে? 1970-এর দশক থেকে। সাবলটার্ন বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চার কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো। ডক্টর গৌতম ভদ্র, দীপেশ চক্রবর্তী, সুমিত সরকার, ডক্টর পার্থ চ্যাটার্জি। তোমরা যে কোনো কারুর নাম কিন্তু এখানে দিতে পারো। ক্রিকেট ও ফুটবল খেলার উৎপত্তি কোথায়? ইংল্যান্ডে। 22 গজের খেলা কাকে এবং কেন বলা হয়? ক্রিকেটকে 22 গজের খেলা বলা হয় কারণ ক্রিকেটের দুই প্রান্তের উইকেটের মাঝে পিচের মাপ 22 গজ। এবং এই সঙ্গে তোমরা এটাও জেনে রাখো যে প্রথম ক্রিকেট খেলা শুরু হয়েছিল 1709 খ্রিস্টাব্দের ডার্টফোর্টের সারেতে। আইসিসি কবে গঠিত হয়? 1965-তে গঠিত হয় আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স। প্রথম মহিলা ক্রিকেট ক্লাব কবে তৈরি হয়? 1887 খ্রিস্টাব্দে। মহিলা ক্রিকেট বিশ্বকাপ কবে হয়েছিল? 1973 খ্রিস্টাব্দে। রাগবি খেলা প্রথম কোথায় এবং কবে প্রচলিত হয়? ইংল্যান্ডে 1823 খ্রিস্টাব্দে রাগবি খেলা প্রথম চালু হয়। ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ কবে কোথায় গঠিত হয়? 1863 খ্রিস্টাব্দে লন্ডনে এফএ গঠিত হয়। মোহনবাগান দল কিসের সঙ্গে যুক্ত? মোহনবাগান দল ফুটবল খেলার সঙ্গে যুক্ত। 1889 খ্রিস্টাব্দে জুলাই মাসে কলকাতায় মোহনবাগান দল গঠিত হয়। কে কবে হিটলারের হাত থেকে সোনার মেডেল নিয়েছিলেন? ভারতীয় হকি দলের ক্যাপ্টেন ধ্যানচাঁদ 1936-এ বার্লিন অলিম্পিকে হিটলারের হাত থেকে সোনার মেডেল নিয়েছিলেন। এ হিস্টোগ্রাফি অফ ক্রিকেট অ্যান্ড ন্যাশনালিজম ইন কলোনিয়াল ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? সৌভিক নাহার। খেলার ইতিহাস চর্চা কবে শুরু হয়? 1970 খ্রিস্টাব্দে। কেকের দেশ কাকে বলে? স্কটল্যান্ডকে। টপ্পা কোথাকার গান, এর প্রবর্তক কে? টপ্পা পাঞ্জাবের উট চালকদের গান। এই গানের প্রবর্তক ছিলেন লখনৌ এর গোলাম নবী। গজল কাকে বলে? আরবে রাজার প্রতি স্তুতিমূলক গানের প্রস্তাবনাকে বলে গজল। ছৌ নাচ কোথাকার প্রচলিত নৃত্য? পশ্চিমবঙ্গের পুরুলিয়ায়। ভারতনাট্যম কোথাকার প্রচলিত নৃত্য? মূলত ভারতনাট্যম হলো তামিলনাড়ুর মন্দিরের দেবদাসীদের নৃত্য। বর্তমানে এটি একটি সাধারণ নৃত্যকলা হিসেবেই পরিচিত। কুচিপুড়ি নৃত্য কোথায় প্রচলিত? অন্ধ্রপ্রদেশ। প্রথম বাংলা সিনেমার নাম কি? প্রথম বাংলা সিনেমা বিল্বমঙ্গল। এটি হীরালাল সেন ও মতিলাল সেন প্রবর্তিত রয়্যাল বায়োস্কোপ কোম্পানি থেকে তৈরি হয়। কত খ্রিস্টাব্দে কে টেলিফোন আবিষ্কার করেন? 1876 খ্রিস্টাব্দে গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। ভিক্টোরিয়ান যুগের সময়কাল কত? 1837 থেকে 1901 খ্রিস্টাব্দ। কোন বাঙালি প্রথম ফিরিঙ্গি পোশাক পরতে শুরু করেন? মাইকেল মধুসূদন দত্ত 1843 খ্রিস্টাব্দ।
ব্রাহ্মিকা স্টাইল কি? বর্তমান বাঙালি সমাজে মেয়েদের যে ধরনের শাড়ি পরার রীতি গ্রহণ করেছেন তার নাম ব্রাহ্মিকা স্টাইল। ভারতবর্ষে প্রথম রেলপথ কবে চালু হয়? 1853 খ্রিস্টাব্দে বোম্বেতে। বাঙালির ইতিহাস গ্রন্থটি কার লেখা? ঐতিহাসিক নিহার রঞ্জন রায়। বাংলার বিশ্বকর্মা নামে কে পরিচিত? তিনি কি নির্মাণ করেন? বাংলার বিশ্বকর্মা নামে পরিচিত হচ্ছেন রাজেন্দ্রনাথ মুখার্জি। তিনি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, বেলুড়ের শ্রীরামকৃষ্ণ মন্দির ও হাওড়া ব্রিজ নির্মাণ করেন। কত খ্রিস্টাব্দে প্রথম জনগণনা শুরু হয়? 1881 খ্রিস্টাব্দে। মায়াপুরী বা সিটি অফ ড্রিমস নামে পরিচিত কোন শহর? বোম্বে। বাণিজ্য শহর ও সাংস্কৃতিক শহর কাকে বলা হয়? বাণিজ্য শহর বলা হয় বোম্বে বা মুম্বাইকে, এবং সংস্কৃতি শহর বলা হয় কলকাতা শহরকে। বিশ্ব পরিবেশ দিবস বা ইকো ডে কবে পালিত হয়? 5ই জুন। এর সূচনা হয়েছিল 1974 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ। মহাফেজখানা কাকে বলে? সরকারি নথিপত্র যেখানে সংরক্ষণ করে রাখা হয় তাকে মহাফেজখানা বলে। আত্মজীবনী কি? কোনো ব্যক্তি যখন অকপটে নিজের জীবন কথা নিজেই লেখেন তখন তাকে বলে আত্মজীবনী। স্মৃতিকথা কাকে বলে? জীবনের নানা ঘটনা যা কিছু স্মৃতিপথে লেগে আছে এবং পরে সেসব ঘটনা যদি কেউ নিজে সংকলিত করে তবে তাকে স্মৃতিকথা বলা হয়। আ নেশন ইন মেকিং কার আত্মজীবনী? রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির। অ্যান অটোবায়োগ্রাফি কার আত্মজীবনী? পণ্ডিত জওহরলাল নেহেরুর। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার আত্মজীবনী? মহাত্মা গান্ধীর। বন্দে মাতরম গানটিকে জাতীয় সঙ্গীত রূপে প্রথম উপস্থাপিত করেন কে? সরলা দেবী চৌধুরানী। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? সমাচার দর্পণ। মিরাত উল আকবর ও সংবাদ কৌমুদি কে সম্পাদনা করতেন? রাজা রামমোহন রায়। সংবাদ প্রভাকর এর সম্পাদকের নাম করো? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্র কি? রাজা হরিশচন্দ্র। প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি? অন্নদামঙ্গল। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরু চিঠিগুলি হিন্দি অনুবাদ কে করেন? মুন্সি প্রেমচাঁদ। বাঙালিদের মধ্যে কে প্রথম ফুটবলে 5 ওয়ান? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আচ্ছা, তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে যাবতীয় বাছাই করা ছোট প্রশ্নোত্তর। আশা করি সকলেরই ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থেকো পরের আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে? আর প্রস্তুতি অবশ্যই নিশ্চয়ই সকলেই ভালো করেই নিতে থাকো। শর্ট কোয়েশ্চেনের সঙ্গে ব্রড কোয়েশ্চেনও কিন্তু রীতিমতো তৈরি করতে থাকো। থ্যাংক ইউ।